আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আমি একটা বলের ভিতরে কিছু মাটি নিয়ে বসে পড়েছি। তো আমার বারান্দাতে ছোট ছোট কয়েকটা টব ছিল টাঙানো উপরে, ওগুলাতে আমি চাইছিলাম যে টাইম ফুল লাগাইতে, অনেক সুন্দর লাগবে দেখতে। তো এক একটা এক এক কালারের। তো মাটিগুলো একদম শুকায় গেছে, নষ্ট হয়ে গেছে। তো এগুলাকে আমি এখন প্রসেস করব। ছাদ থেকে আরও কিছু মাটি নিয়ে আসছি। এই যে বৃষ্টির কারণে মাটিগুলো একটু ভিজা ভিজা আছে। তো সবগুলা মাটিকে সুন্দর করে আগে হাত দিয়ে ম্যাশ করে নিব, না হলে দানা দানা থেকে গেলে মাটির ভিতরে গাছগুলা ভালোভাবে বসবে না, মাটিগুলা ভালো হবে না। তো এই জন্য হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি। তো সাথে আরও কিছু সার টার দিব, দিয়ে সুন্দর করে আমি বসাবো। তো আমি এখানে যে সারের জন্য নিচ্ছি হচ্ছে যা ভার্মি কম্পোস্ট দিছি। তো ভার্মি কম্পোস্ট দিলে কি হয়, ওটা হচ্ছে ডালপালা গজাইতে, গাছের সতেজ করতে অনেক সাহায্য করে। তো এটা দিলে আমার টাইম ফুল গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর ডালপালা খুব মজবুত মোটা মোটা সুন্দর হবে, ফুলগুলো অনেক বড় বড় হবে। এই কারণে ভার্মি কম্পোস্টটা সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জৈব সারও মিশাতে পারেন, একই কাজ করে, বিভিন্ন ঘরের জিনিস পচায়া। তো এটা এক ধরনের জৈব সারই। তো এটা আমি একটুক মাটির ভিতরে 2 মুঠ পরিমাণে মিশিয়ে নিব ভালো করে। একজন ভাবির কাছ থেকে অনেকগুলো টাইম ফুলের ডাল নিছিলাম। তো ওখানে প্রায় 7টার মতো কালার আছে, এখন পর্যন্ত 6টা ফুটছে। তো 6টা ফুটছে, এই জন্য আমি ভাবলাম যে উপরে আমি 3টা টব আছে, তো 3টার ভিতরে 3 কালারের সুন্দর বসিয়ে দিই। তো যে কয়টা ফুটছে আমার ওই কয়টাই আর কি চিহ্নিত করে সুন্দর করে বসায় দিব। তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখন হচ্ছে এই যে আপনি 2 মুঠ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিছি। এখন হচ্ছে ভালো করে একদম ম্যাশ করে নেব মাটিগুলোতে, যেন একটাও দানা না থাকে সাথে। আমি কিন্তু সব গাছ লাগানোর সময় এরকম একটু ভার্মি কম্পোস্ট, তারপরে আবার ঘরের যত জৈব সার আছে, যেমন আলু শিকলা, তারপরে আবার পেঁয়াজের শিকলা, সব কিছু আমি একসাথে মাটির 3 ভাগ করে করে মাঝখানে মাঝখানে দিয়ে দিই। তো ওইগুলা পচে সার হয়ে যায়, গাছ তাড়াতাড়ি বড় হয় ওইগুলাতে। এই যে ভার্মি কম্পোস্টটা সবচেয়ে ভালো হচ্ছে তোমার লাউ গাছ, সিম গাছ, যে কোনো তরকারি শাকসবজির গাছের ভিতরে দিলে অনেক তাড়াতাড়ি ডালপালা মোটা মোটা হয়ে বড় হয়ে যায়। তো এটা আমি আমার ছাদের সিম গাছ, লাউ গাছ এগুলোতে ব্যবহার করি। আমি যখন নার্সারিতে গেছিলাম তখন আমার কাছ থেকে একটা টাইম ফুলের টব, যে পুরো টবের ভিতরে 2টা 3টা কালার থাকে মাত্র, আমার কাছে চাইছিল 150-250 টাকা করে এক একটা টব। ওনারা টব বিক্রি করে, এমনি আলগা ডাল বিক্রি করে না। তো পরিচিত থাকলে হয়তো বা অনেক কিছু কিনলে ছোট ছোট ডাল আনা যায়। তো ওনারা দিতে চায় না, বেশিরভাগই না দিলেই তো আমরা পুরো টবটা কিনে নিয়ে আসবো, তাই দেয় নাই। তো আমাকে একজন ভাবি দিছিল। তো ওনারও অনেকগুলো কালার আছে, তো ওখান থেকে আমাকে কিছু কালার দিচ্ছে। ওনার বারান্দাতে তো সারাক্ষণ অনেক সুন্দর, একসাথে প্রায় আপনার 200-300 ফুল ফুটে, এত সুন্দর লাগে দেখতে। তো এই যে আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে কোনটা কি কালার আমার কাছে আছে। এই যে এটা হচ্ছে একদম গাঢ় লাল কালার, লাল কালারটা খুবই সুন্দর লাগে ফুটলে। তো এটা আমি একটা টবের ভিতরে দিব। ফুলগুলো সব ঝরে যাওয়ার কারণে আমি এখন কনফিউজড হয়ে গেছি যে কোনটা কি কালার ছিল। তো যাই হোক, আগে ভিডিও করে রাখছিলাম যে ওখান থেকেই ভিডিও দেখে দেখে যে এটা এই গাছটাতে এই ফুল ফুটছিল। তো আমার লাগবে হচ্ছে যা রেড কালার, তারপর হচ্ছে যা হোয়াইট কালার, আর একদম গাঢ় ডার্ক পিঙ্ক কালার লাগবে আমার। তো এই 3টা আছে এখানে। তো 3টা আরও হালকা পিঙ্ক আছে, তারপরে আবার সাদা হোয়াইট আর পিঙ্কের মিক্স আছে একটা, তারপরে হলুদ কালার আছে একটা, ইয়েলো কালার, কয়েকটা কালার আমি জানি শিওর আছে। তো আর কি কি কালার ফুটে দেখা যাক। তো
এই যে এই কয়েকটা ডাল আমি বেছে বেছে কাটছি এখান থেকে। এক পাশে লাল কালার ফুলটা ফুটবে, মাঝখানে আমি সাদাটা দেব, আর একবারে আরেক সাইডে দেব হচ্ছে যে গাঢ় পিঙ্কটা। সুন্দর লাগবে অনেক দেখতে। তো আমি গাছগুলা কেটে নিচ্ছি। টবগুলোতে আমি মাটি দিয়ে ফুল ফিল আপ করে দিছি। এখন খালি গাছগুলা নিয়ে বসিয়ে দেওয়ার পালা। তো দেখা যাক কয়দিনের ভিতরে গাছগুলো অনেক বড় হয়। আর যখন আমি যেমনটা চাইতেছি তেমনটা যখন ফুল গাছগুলো বড় হয়ে ফুলগুলো ফোটা শুরু করবে, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সামনে তো শীত আসতেছে, শীত আসলে তো অনেক ধরনের ফুল পাওয়া যায় নার্সারিতে। অধিকাংশ ফুলই শীতকালে ফোটে, তো ওইগুলো আমি কালেক্ট করার চেষ্টা করতেছি। 2বার নার্সারিতে গেছিলাম গাঁদা ফুল কেনার জন্য, কিন্তু মন মতো পাই নাই। ছোট জারটা আছে কিন্তু বড়টা নাই। তো বড়টা আমার কাছে খুব ভালো লাগে। গাঁদা ফুল আমার প্রিয় একটা ফুল। তো কয়েকটা জবা ফুলেরও চারা আনবো আরও। তো দেখা যাক। গাঁদা ফুলগুলোকে আমি সুন্দর করে লাগাই দিছি। এখন হচ্ছে আমি একদম ডিরেক্ট পানি দিব না, স্প্রে করে দিব। স্প্রে করে দিলে গাছটা আর নড়বে না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবা, আর হচ্ছে একটা লাইক করে দেবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।